আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আর একটা বিষয় নিয়ে হাজির হলাম। এখনকার বিষয়টা হলো, যেমন আমাদের দেশে বিভিন্ন প্রকারের আদালত রয়েছে। এই আদালতগুলি কোনোটি বিচারিক আদালত, কোনোটি আবার এই আপিল আদালত, আহ, এই কোনোটি ফৌজদারি বিচারিক আদালত, আবার কোনোটি হলো দেওয়ানি বিচারিক আদালত। এবং ফৌজদারি বিচারিক আদালতটা হলো যেসব যেসব আইনের মধ্যে অপরাধ এবং বিচার অপরাধ এবং শাস্তির কথা বলা আছে, সেগুলি হলো ফৌজদারি আদালত। ফৌজদারি আদালত এসব কাজগুলি করে থাকে। আর দেওয়ানি আদালতগুলি মূলত এই অধিকার এবং পদের বিষয়গুলি নিয়ে এই বিচার করে থাকে। এখন আমাদের দেশের সংবিধান, মানে সর্বোচ্চ আইন যেটা সংবিধান, বাংলাদেশ সরকারের সংবিধান, এই সংবিধানের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের কথা বলা আছে। সুপ্রিম কোর্টের দুইটি বিভাগ, একটা হলো আপিল বিভাগ আর একটা হলো এই হাইকোর্ট বিভাগ। এখানে এই আমাদের দেওয়ানি কার্যবিধি দেওয়ানি কার্যবিধি অনুসারে যেসব বিচারগুলি হয়ে থাকে, সেগুলি সে সকল আদালতের কথা বলা আছে। সিভিল কোর্ট অ্যাক্ট 1887। 1887 সালের সিভিল কোর্ট অ্যাক্ট নামে একটা আমাদের আইন আইন আছে। সেটার মধ্যে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজের কথা উল্লেখ আছে। এই সকল জজগুলি মূলত ওনারা এই দেওয়ানি প্রকৃতির যে মামলাগুলি আছে, অধিকার এবং পদ নিয়ে যে মামলাগুলি হয়, সেগুলি বিচারিক আদালতের মাধ্যমে তারা নিষ্পত্তি করে থাকে। এখানে আরেকটা আদালতের কথা উল্লেখ আছে, মানে এই ফৌজদারি কার্যবিধি 1898 সনের। ফৌজদারি কার্যবিধি 1898 সনের এইটার মাধ্যমে ফৌজদারি প্রকৃতির যে মামলাগুলি, অর্থাৎ অপরাধ এবং সাজা সংক্রান্ত বিষয়গুলি যে নিষ্পত্তি করে থাকে, সেটা নিষ্পত্তি করে থাকে বা আপিল নিষ্পত্তি করে থাকে, সেটা এই ফৌজদারি কার্যবিধি 1898 সালে বলা আছে। যেমন এখানে বলা আছে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, তারপরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপরে এই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারপরে আরেকটা জিনিস বলা আছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যেটাকে বলা হয়, সেটা নির্বাহী ম্যাজিস্ট্রেট নামে পরিচিত। এখানে আমরা আরো কিছু আদালতের নাম দেখব। যেমন জায়গায় বলা আছে স্মল কোজেস কোর্ট অ্যাক্ট, তারপরে শ্রম আদালত 2006 অনুসারে শ্রম আদালত, তারপরে বাড়ি ভাড়া নিয়ন্ত্রক, এটাও কিন্তু এক ধরনের আদালত। তারপরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2000 সংশোধিত 2002, তারপরে এই সাইবার ক্রাইম ট্রাইব্যুনালস, পুঁজিবাজার ট্রাইব্যুনালস, বিদ্যুৎ ট্রাইব্যুনালস আছে। বিদ্যুৎ আইনের মাধ্যমে বিদ্যুৎ ট্রাইব্যুনালের কথা বলা আছে। তারপর 1984 সালে আয়কর অধ্যাদেশ অনুসারে এইটা আয়কর ট্রাইব্যুনালের কথা বলা আছে। তারপরে 1972 সনের এই বার কাউন্সিল রুলস অ্যান্ড রুলসের অধীনে বার কাউন্সিল ট্রাইব্যুনালের কথা বলা আছে। এখানে আরো কিছু আদালতের কথা উল্লেখ আছে, যেমন যেমন পরিবেশ আদালত 2010, মোবাইল কোর্ট 2009, তারপর বিশেষ ট্রাইব্যুনাল 2003, অর্থঋণ আদালত 2003, তারপরে আরও আছে যেমন দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2002, অ্যাডমিনিস্ট্রেটিভ কোড 2000, তারপরে সালিশ আইন 2001, পারিবারিক আদালত অধ্যাদেশ 1985, সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল আইন 1992, তারপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1980। এইসব বিষয়গুলি বলা আছে। এইসব কোর্টগুলি এই সিভিল এবং ক্রিমিনাল উভয় কোর্টে জায়গায় অন্তর্ভুক্ত আছে। এর মধ্যে কেউ আবার একাধিক দায়িত্ব পালন করে থাকে, আবার কেউ আবার সিভিল দায়িত্ব পালন করে থাকে, কিংবা কেউ আবার ক্রিমিনাল দায়িত্ব পালন করে থাকে। এরা সিভিল এবং ক্রিমিনাল উভয় কোর্টগুলির সমন্বয়ে মোটামুটি আমাদের দেশে প্রচলিত আইনের মাধ্যমে তারা বিচারিক কাজ কিংবা তারা এই আপিল আদালতের কাজগুলি নিষ্পত্তি করে থাকে। ধন্যবাদ সবাইকে।